দেখছি বাচ্চারাই আমার কাজ হাসিল করে দেবে। বাহ, খামোখা বড়দের নিয়ে প্ল্যানটা করতে গেছিলাম তো। তার চেয়ে এদের ভুলভাল বুঝিয়ে কাজ হাসিল করে অনেক সহজ। ওরা আমাদের ভালোবাসতে পারবে না। বাবান বাবান এরম ভাবে বলে না শোনো। দেখো এটা তো ওদেরও ফ্যামিলি, তাই না? আর তুমি দেখবে যদি আমরা ওদেরকে একটু সময় দিই তাহলে ওরা ঠিক আমাদেরকে ভালোবাসতে পারছে। আমাদের তো ওদের ভালোবাসতে এত টাইম লাগেনি, ওদের কেন এত টাইম লাগছে? আমি আরাধ্যার ভাইজানের পর থেকে ও আমার সাথে বাজে বিহেভ করছে। মাম্মা আরাধ্যার সাথে যতটা টাইম স্পেন্ড করে আমার সাথে করেনি। সেদিন খাতার ব্যাপারে আমাকে বিলিভও করেনি। কেন বলো? আমি তো সত্যি কিছু করিনি। I can swear on my papai. অংশু পাপায়ের নামে সোয়ার করে বলছে মানে ও ডেফিনেটলি কিচ্ছু করেনি। তাহলে আরাধ্যা কেন বারবার সবকিছুতে অংশুদের নামই বলছে? আই বিলিভ ইউ বেটা, আমি প্রমিস করছি আর কখনো তোমাকে ডাউট করব না। বাবাই তারপর কি হলো? তারপর প্রিন্সেসটা জাদু করে সবাইকে ঠিক করে দিল। মা, তুমিও বসে যাও, তোমার খাবারটা বেড়ে দিয়েছি, এসো। আমি খাবো না তিয়াস, আমার খেতে ইচ্ছা করছে না। আরুর বিছানা গোছাতে হবে, আরুকে ঘুম পাড়াতে হবে, আমার এখন খেতে ইচ্ছা করছে না। আচ্ছা মা, এরম ভাবে খাবার ছেড়ে যেতে এটা তুমি তো আমাকে বলেছো, তাহলে তুমি এরকম কেন করছো? আর খাবার থেকে তোমাকে টাইমে ওষুধটা খেতে হবে। তুমি নিজের শরীরের কি অবস্থা করেছো দেখেছো একবারও? দু পা হাঁটতে গিয়ে হাত পা কাঁপছে তোমার। এরকম কেন করছো বা নিজে কিরম অত্যাচার কেন করছো? তুমি খাবার উপর কেন রাগ দেখাচ্ছ বলো তো? এসো খাবে, এসো। তিয়াস, আমি জানি এই কথাগুলো শুনতে হয়তো তোমার ভালো লাগবে না, কিন্তু আমার বলতে একটুও দ্বিধা নেই। এই পরিবারই আমার সব। মল্লারের বাবা বহুদিন হলো আমাদের ছেড়ে চলে গেছে। দুই ছেলে ভাই এদের নিয়েই আমার দিন কাটছিল। তারপর একদিন তুমি আরু তোমরা এলে আমাদের জীবনে। ছেলে বৌমা নাতনি এদের নিয়ে আমার বড্ড সুখে দিন কাটছিল। এই আমার জগৎ, এরাই আমার চোখের মণি। তারপর একদিন সব শেষ হয়ে গেল, আমাদের পরিবার ভেঙে গেল। এই ধাক্কা আমি সামলাবো কি করে বলো তো? এই বয়স এই ধাক্কা আমি সামলাবো কি করে? এরকম করতে নেই মা, প্লিজ কেঁদো না, প্লিজ। রানী, এখন তো আমরা সবাই তোমার সাথেই আছি, তোমার কষ্ট কিসের? আর দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ আর কেঁদো না, আর কষ্ট পেও না। এবার কোন দিকে যাব আমি? আমার কেন জানি না মনে হচ্ছে ওইদিকে কিছু একটা খারাপ হয়েছে, কিছু একটা ঠিক নেই। আমার মনে তো খুঁট আছে কেন? আচ্ছা সোহম, রিজু, তোমরা সবাই মানে অংশু, বাবান কালকে ক্লাসে যাওয়ার আগে কি করছিলে গো? তোমরা কি নিয়ে কথা বলছিলে একটু মনে করে বলতে পারবে? আসলে তো আমরা কালকে গল্প করছিলাম, ঘোষ নিয়ে গল্প করছিলাম। তারপর আরাধ্যা বলছিল আমি ঘোষ বিলিভ করি না। তখন অংশু বলছিল আমাদের স্কুলের স্টোর রুমটায় পাক্কা ঘোষ আছে, আরাধ্যা যদি ওখানে একলা থাকে তাহলেই বুঝবে ঘোষ অ্যাকচুয়ালি হয়। আচ্ছা ক্লাসের মাঝখানে অংশু বেরিয়েছিল? একবারও কোথাও গিয়েছিল? না দিদি ভাই, আমরা তো ক্লাসে একসাথে গেছি আর একসাথেই বেরিয়েছি, তারপর তো ছুটি হয়ে গেল। তার মানে অংশু আর বাবান সত্যি কথাই বলছিল, কিন্তু এটা বুঝতে পারছি না আরাধ্যা কেন মিথ্যে বলবে? ও তো
তো আর নিজেকে নিজেই স্টোর রুমে বন্ধ করে রাখবে না। আচ্ছা, সিকিউরিটি আঙ্কেল কাল নিজেই বললেন যে কিছুক্ষণের জন্য স্টোর রুমের দরজাটা খোলা ছিল। তোমরা কি তখন আরাধ্যাকে ওদিকে যেতে দেখেছো, বা কেউ কি নিয়ে গিয়েছিল ওকে? না না, আমরা তো অংশুদের সাথে ডিরেক্টলি বাইরে চলে এসেছি, দেখিনি তো। আচ্ছা, থ্যাংক ইউ। এক মিনিট, এই তো, এই নাও, তোমরা দুজনে শেয়ার করে খেও। হ্যাঁ, ঠিক আছে। হতে পারে আরাধ্যা কিউরিয়াস হয়ে স্টোর রুমে ঢুকে গিয়েছিল, তারপর সিকিউরিটি আঙ্কেল তালা বন্ধ করে দিয়েছে, সেটা হয়তো বুঝতে পারেনি। কিন্তু আরাধ্যা হঠাৎ অংশু বাবানদের নামে দোষ কেন দিল? কি চলছে আরাধ্যার মনে? আমি কি করে জানবো সেটা? কি বলছিস কি তুই তিতলি? অংশ ছাপ দিতে গেছিল মানে? ও কেমন আছে এখন বল, ওর কিছু হয়নি তো? ঠিক আছে তো? চিন্তা করিস না দিদিয়া, অংশ এখন ঠিক আছে। আর দাদাভাই তো ওকে ঠিক সময় গিয়ে বাঁচিয়ে নিয়েছে। পরে অবশ্য আদর করে সবটা বুঝিয়েতে শান্তও করেছে। আর বাবান, ও ঠিক আছে তো? ওর আমার ওপর খুব অভিমান করে আছে, তাই না? বাবান ঠিক আছে দিদিয়া। আর আর অভিমানের কথা যদি বলিস তাহলে তো বাচ্চারা আমাদের সবার উপরে অভিমান করেছে। এ দেখ না, আরাধ্যাও তো এই বাড়িতে ফিরে আসতে চাইছে না। এই ভালো কথা, ও ঠিক আছে? ও কেমন আছে? আরাধ্যা ঠিক আছে এখন, ওর বাবাইকে কাছে পেয়েছে, ওর আর কিছু চাই না। কিন্তু তিতলি, এইভাবে তো চলতে পারে না, বল? এগুলো ঠিক হচ্ছে না। আমি আরাধ্যার জন্য অংশকে অবহেলা করে ফেলছি। একটু নিজের ছেলেটাকে আমি যত্ন আত্মি করতে পারি না, ওকে ভালোবেসে কাছে টেনে আদরও করতে পারি না আমি। আর এদিকে অনি তো আরাধ্যার সাথে টাইম স্পেন্ডও করতে পারে না। আর এদিকে আমি আজ অব্দি অংশকে কাছে টেনে 2 মুহূর্ত আদর অব্দি করতে পারিনি। ভেবেছিলাম 10 বছর পরে সব ঠিক হয়ে যাবে, জানিস তো বোন, কিন্তু কিচ্ছু ঠিক হয়নি। উল্টে সব এলোমেলো হয়ে গিয়ে জট পাকিয়ে গেছে। এটা হতে দেওয়া যাবে না। আমি এক্ষুনি বাড়ি আসছি, আমি নিজে অংশুর সাথে কথা বলবো আজকে। ও ও ও আমাকে সারা কষ্ট পাচ্ছে, আমি জানি। আমি এটা হতে দেবো না তিতলি, আমি এক্ষুনি আসছি, তুই দাঁড়া। দিদি দিদি একটু শান্ত হয়, এত অস্থির হোস না। আমার কথাটা শোন, আমরা তো এদিকে আছি দিকটা সামলানোর জন্য, তুই বরং ওদিকটা সামলা। আর ওই পরিবারের আর আরাধ্যার তোকে প্রয়োজন দিদিয়া। তুই না ওকে এ বাড়িতে আসার জন্য এখন জোর করিস না। ও এখন খুব সেন্সিটিভ একটা জায়গায় আছে, সেটা তো আমরা বুঝি, তাই না? আর এই সিচুয়েশনটা এখন আমাদের ভাগ ভাগ করে সামলাতে হবে দিদিয়া। চাইলেই তো আর আমাদের এক হওয়ার উপায় নেই, তাই না? একভাবে আমি এই সিচুয়েশনের জন্য দায়ী। শুধুমাত্র আমার জন্যই আরোহী আজকে এইভাবে কষ্ট পাচ্ছে। তাই যেভাবেই হোক এক এক করে আমাকে সব জট ছাড়াতেই হবে, পরিস্থিতি ঠিক করতেই হবে। হ্যালো। হ্যালো, আপনাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কত দূর? সরি দাদা, কাজটা খুব ডিফিকাল্ট, আমার পক্ষে সম্ভব হবে না। এক মিনিট, এটা কি হলো? আপনি তো বলছিলেন কাজটা আপনি পারবেন, শুধু সময় লাগবে। না দাদা, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি অন্য কাউকে দেখে নিন। সরি। ব্লক করে দিল আমার, সে কি? কেন? কি চাই আপনাদের? বাঁচেন কেন? অনেক বাঁচেন কেন? যদি মল্লার ব্যানার্জির কাজটা ধরিস,
কোনোভাবে কিছু হয়ে উঠছে না কেন? এবার আমি আরোহীকে কি করে বাঁচাবো? কি করে বুঝতে পারবো ওই কলারটা কে? তিয়াস, আমি খানিক্ষণে আসছি। তুমি আমাকে এখানে এভাবে ডাকলে? আমি অংশুর কথাটা শুনেছি। ও কেমন আছে এখন? অংশু এখন ভালো আছে আঙ্কেল। আর আরাধ্যা? পারাধাও ঠিকই আছে। আসলে আঙ্কেল গত কয়েকদিন ধরে যা হচ্ছে তার একটা সলিউশন বার করতে আমি আজ অংশু, বাবান, আরাধ্যাতে স্কুলে গিয়েছিলাম। ওদের বন্ধুদের সাথে কথা বললাম আর ওরা আমায় যা বলল, আঙ্কেল এবার আমি শিওর যে অংশু সত্যিই কিছু করেনি। আমার বরং এটা মনে হচ্ছে যে আরাধ্যারই কিছু সমস্যা হচ্ছে। তুমি কি বলতে চাইছো? আরাধ্যা মিথ্যে কথা বলেছে? দেখুন আঙ্কেল, আমার ভাইকে অবিশ্বাস করার ফলটা আমি কালকেই দেখেছি, তাই আরাধ্যাকে আমি একটু অবিশ্বাস করছি না। আমি ভাবতে পারছি না আমার মেয়ে, মানে আরাধ্যা এরকম কিছু করতে পারে। আমি ভাবতেই পারছি না। আরাধ্যাকে আমরা এই শিক্ষা দিইনি যে অংশুর ব্যাপারে এইসব কথা বলে, মিথ্যে কথা বলে ওকে ব্লেম করবে। আরাধ্যা এটা করতেই পারে না, ও আমার গর্ব। আঙ্কেল আপনি আগে শান্ত হন। দেখুন আমি জানি আরাধ্যাকে আপনি খুব ভালো শিক্ষা দিয়েছেন, আর আমি এটাও জানি যে আপনাকেও অনেক অপমানিত হতে হয়েছে, অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়েছে আপনাকে।